আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7 এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুল সলভ করব। দেখে নাও, প্রথম প্রশ্ন দেখে নাও। ঘরঘরার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন নসরত শাহ। কত সালে হয়েছিল? 1529 খ্রিস্টাব্দে। ইসলাম জগতের ধর্মগুরুকে বলা হয় খলিফা। শ্রী চৈতন্যদেব কোন শাসকের আমলে ভক্তি ধর্ম প্রচার করেছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ। দেখে নাও, একটা ছক রয়েছে, সাল, ঘটনা, কোন সালে কি ঘটনা হয়েছে লিখতে হবে। অতএব এই আবার এখানে আবার ঘটনা দিয়েছে, সাল লিখতে হবে। 1556 খ্রিস্টাব্দে হয়েছিল পানিপথের দ্বিতীয় পানিপথের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। আচ্ছা, 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধ। বিল্লগ্রামের যুদ্ধ 1540। আর প্রথম পানিপথের যুদ্ধ হচ্ছে 1526 খ্রিস্টাব্দে। পরের পেজে দেখো, মান 2 রয়েছে এগুলো। 3 দাগ, দিন ই ইলাহির প্রবর্তক কে? আকবর। এর মূল বক্তব্য কী ছিল? দেখে নাও, তোমাদের টেক্সটের 85 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে, সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তি। দেখো পরের প্রশ্ন, জাপ্তি প্রথা কাকে বলে? এই যে, এখান থেকে এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, কে কত সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিল? ভাস্কো দা গামা। 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে এসে পৌঁছেছিল কেরলের মালাবার উপকূলে। পরের প্রশ্ন দেখো, মধ্যযুগে ভারতের 2টি শহরের নাম লেখো। আগ্রা, ফতেপুর সিক্রি। পরের প্রশ্ন, পর্তুগিজরা ভারতের কোন 2টি জায়গায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিল? গোয়া আর হচ্ছে বাংলার ব্যান্ডেলে। জিজিয়া কাকে বলে? দেখে নাও, জিজিয়া কিন্তু এক ধরনের কর। দেখে নাও, তোমাদের টেক্সটের 59 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে, জিজিয়া এক ধরনের কর যেটা মুসলমান প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকরা জিজিয়া কর আদায় করত। এটি ছিল একটি মাথাপিছু কর। পরের প্রশ্ন দেখো, কবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো? তোমাদের টেক্সটের 73 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। এই যে পাট্টা আর এই কবুলিয়ত। পরের প্রশ্ন, হুন্ডি কাকে বলে? তোমাদের টেক্সটের 103 নম্বর পেজে দেখো। এই যে, পরের প্রশ্ন দেখো, 4 দাগের টিকা লেখো। সুলতান রাজিয়া। তোমাদের টেক্সটের 45 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে, এখান থেকে এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ। তোমাদের টেক্সটের 59 এবং 60 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখে নাও, এই যে দাগ মারা রয়েছে, এখান থেকে লিখবে। এখান থেকে এবারেও কিছুটা রয়েছে, এই যে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, বন্দেগানি চিয়েলগানি টিকা লিখতে হবে। তোমাদের টেক্সটের 46 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখে নাও, এই যে টুকরো কথায় রয়েছে। এই যে তুর্কানি চিয়েলগানি বা বন্দেগানি চিয়েলগানি। এই যে বন্দেগানি চিয়েলগানি, এখান থেকে তোমরা লিখবে। এখান থেকে এটা পুরোটা লিখবে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, মুঘল আমলে মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা। তোমাদের টেক্সটের 86 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে, এটা কিন্তু পুরোটা লিখতে হবে, এই পর্যন্ত লিখতে হবে, যেহেতু দুটো রয়েছে না, মনসবদারি ও জায়গিরদার। পরের প্রশ্ন দেখো, দাক্ষিণাত্য ক্ষত। তোমাদের টেক্সটের 84 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে, এটা লিখলে হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, আকবরের রাজপুত নীতির বিশেষত্ব কী ছিল? দেখে নাও,
আকবরের রাজপুত নীতির বিশেষত্ব তোমাদের টেক্সটের 80 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে এখান থেকে এই পর্যন্ত দেখো 5 দাগে প্রথমে একটা রয়েছে, মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা ও তার ফলাফল ব্যক্ত করো, তাকে খামখেয়ালি রাজা বলা কতটা যুক্তিসম্মত সে বিষয়ে নিজের মতামত দাও, দেখে নাও। এই যে তার পরিকল্পনার মধ্যে এটা তোমরা লিখতে পারো, কৃষকদের অবস্থা, এই সুলতানদের গৃহীত ব্যবস্থা এবং ব্যর্থতা, এটা লিখলে হয়ে যাবে। আর তাকে খামখেয়ালি বলা হয় কেন, এই যে এখান থেকে তোমাদের অল্প একটু লিখতে হবে। এই যে শুধু যদি 1 নম্বর থাকে, এটার 1 নম্বর রয়েছে, 1 2 শুধু পয়েন্ট কটা লিখে দেবে তাহলে। পরের প্রশ্ন দেখো, দিল্লিতে জলের অভাব দূর করতে দিল্লির সুলতানি শাসকরা কি কি পদক্ষেপ নিয়েছিল, দেখে নাও। এই যে সমাধান কি, বর্ষার জল ধরে রাখা, হৌজ বা পুকুর খুঁড়ে, আর এপারেও কিছুটা রয়েছে এই পর্যন্ত। বর্তমান সময়ে চারিদিকে যেভাবে জলের অপচয় হচ্ছে তা দূর করতে কি কি করা উচিত বলে তুমি মনে করো, এটা তোমরা নিজেরা করবে। পরেরটা দেখো, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হরিহরবুক্ষ। কোথায় এই রাজ্যটি গড়ে উঠেছিল? তুঙ্গভদ্রা নদীর তীরে। পর্যটকদের চোখে বিজয়নগর সাম্রাজ্যের যে বর্ণনা পাওয়া যায় তা লেখো। তোমাদের টেক্সটের 66 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে এখান থেকে এই পর্যন্ত। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।